সুজন তেল দিচ্ছে, হ্যাঁ, পাম অয়েল। আজ গোশ রান্না করবে, হ্যাঁ। এবার পেঁয়াজ করছে, পেঁয়াজ লঙ্কা। আজ রান্নাটা খুব সুন্দর হবে। আজ গরুর মাংস রান্না হবে। আমাদের সব, হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ করছি, এখানে রান্না করছি। পেঁয়াজটা লাগছে, পেঁয়াজটা একটু কালার হলেই সুজন আমাদের মশলা সব যত যা আছে সব দিয়ে দেবে। হ্যাঁ, সুজনের মুখটা একটু দেখে নাও। হ্যাঁ, বডি দেখালে হবে না, এখন খালি গায়ে আছে। আমাদের এখানে দেখো শরীয়ত চাচা কাঠ ফাটাইছে, কত পরিশ্রম করে কাঠ ফাটাইছে, আর কত পরিশ্রম করে রান্না আমাদের এখানে। বাইরে রাজমিস্ত্রির কাজ মুখের কথা নয়। পেঁয়াজের কালার চলে এসছে। এবার আমাদের আদা রসুনের পেস্টটা আমাদের সুজনবাবু দিয়ে দেবে। তামিলনাড়ুতে প্যাকেট আদা রসুনের পেস্ট পাওয়া যায়। হ্যাঁ, এখানে আমাদের বাটার কোনো যন্ত্র নেই, ওই জন্য পেস্ট কিনে নিয়ে আসি। তো দাও সুজনবাবু, পেস্টটা তাড়াতাড়ি দিয়ে দাও। হুম হুম পেস্ট পড়ে গেছে। ওখানে চাচা দেখো ভাত বসাইছে। পেঁয়াজটা আদা রসুনের পেস্টটা খুব সুন্দরভাবে মিক্সিং করছে। হ্যাঁ, আর রান্নাটা খুব সুন্দর করবে সুজনবাবু বলে দিয়েছে। হ্যাঁ, আমরা দুজনে খালি বডিতে আছি, কারণ এখানে প্রচুর রোদের তাপ। আর সুজন তো এখন ঘেমে একাকার হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেবে। পেঁয়াজের কালার চলে এসছে, এবার টমেটোটা দিয়ে দেবে। টমেটোটা বেশ ভালোই লাল টকটকে, একবার সুজনের মুখের মতো। হ্যাঁ, কারণ রোদে সুজনের মুখটা একবার টমেটোর মতো লাল হয়ে গেছে। না, ভালো করে একটু নেড়ে নাও। ও খুব সুন্দরভাবে টমেটোটা গলাচ্ছে। একবার পেস্টের মতন গলিয়ে দেবে। এটা গরুর মাংস। গরুর মাংস হালকা চর্বি, হালকা কলজি। হ্যাঁ, আমাদের সুজনবাবু বাজার থেকে নিয়ে এলো। হালকা পানি দিয়ে দিল, নাহলে মশলাটা লেগে যাচ্ছে। সুজনবাবু রান্নাটাই আলাদা। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার, ও কালার করার জন্য, একটু ঝালও হবে। হলদে পাউডার, এবার জিরে পাউডারটা দিয়ে দিচ্ছে। এটা তরকারির টেস্টের জন্য আমাদের রাঁধুনি বলছে তরকারিটা ভালো টেস্ট হবে জিরে পাউডার দিলে। এবার নমক দিয়ে দিয়েছে, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, যাতে টেস্ট আরও ভালো হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলেই ওই যখন মাংস দেখা যাচ্ছে ওটা দিয়ে দেবে। কাঠের চুলোয় রান্না একটা টেস্টই আলাদা। আর আমাদের তো সুজনবাবু আছে, ওর হাতের জাদু আছে। হ্যাঁ, দারুণ রান্না করে। দেখাই যাক আজকে রান্নাটা কেমন হয়, আশা করছি ভালো হবে। একটু পানি দিয়ে দিল যাতে না মশলাটা লেগে যায়। মশলাটা খুব সুন্দর লাগছে, সুন্দর কালার হয়েছে। মশলাটা হয়ে গেছে, মশলার চারিগায়ে তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এরপর আমাদের বিফটা দিয়ে দেবে। মশলাটা খুব সুন্দর হয়ে গেছে, এবার দিয়ে দিল আমাদের বিফ। হ্যাঁ, সুন্দরভাবে নেড়ে নিচ্ছে। একটু বিফটা একটু কষিয়ে নেবে। মশলা কষা হয়ে গেছে, এবার মাংস থেকে পানিটা বার করার জন্য একবার ছেঁড়িটা দিয়ে সেদ্ধ করে নেবে। আজকে রবিবার, সবার ছুটি, সবাই আনন্দ করে রান্না করছে একসাথে, খুব ভালোও লাগছে। মাংস থেকে পানি সব বেরিয়ে গেছে, মাংসটা কষা খুব ভালো হয়েছে। সুজনের হাতে, আমাদের সুজনবাবুর হাতে জাদু আছে, জাদু। মাংস রান্নাটা ব্যাপক করছে। আজ ভাত
এই যে পিলারটাকে দেখতে হচ্ছে, এই পিলারটা তো ভাত একবারে এক থালা খেয়ে নেবে, অসুবিধা কিছুই নাই। সুন্দরভাবে ভাজা ভাজা মাংসটা কষা হয়ে গেছে। এবার সুজনবাবু পানি দিয়ে দেবে সেদ্ধ করার জন্য। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবে। হ্যাঁ, পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এবার সুজনবাবু আমাদের নমকটা চেখে দেখে নিয়েছে, আর আমাদের ঠিকাদার সাহেব ঘর ঢুকে গেল ছুটে। হ্যাঁ, সব আনন্দেই আছে। এবার ছেনি দিয়ে ঢাকা দিয়ে দেবে সেদ্ধ করার জন্য। আস্তে আস্তে সেদ্ধ হবে, আস্তে আস্তে সেদ্ধ হবে। আর ঠিকাদার লজ্জায় মাথা নামিয়ে নিয়েছে খালি। হ্যাঁ, রান্না শেষের দিকে ছেনিটা খুলে দেখে নিচ্ছে যে রান্নাটা হয়েছে কি না। তো রান্না প্রায় কমপ্লিট দিকে। একটু নুন লাগবে, নুনটা একটু কম হয়েছে। দারুণ সুন্দর রান্না হয়েছে। আমাদের রান্না কমপ্লিট। এবার এক পিস মাংস খেয়ে দেখবো রান্নাটা কেমন হয়েছে। ঝোল দাও, একটুখানি ঝোল দাও। দারুণ রান্না হয়েছে, ভেরি নাইস। সুজনবাবু, আপনার হাতে তো জাদু আছে, এত সুন্দর রান্না করেছ, বলার নাই কিছু। রান্না কমপ্লিট। এবার আমাদের সুজনবাবু নামিয়ে নিচ্ছে রান্নাটা, দেখা যাক। একেবারে দারুণ দারুণ, বাহ 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 বাহ।